আপনি নামাজ পড়া বাদ দেন, কারণ আপনার নামাজ হয় না। কেন হয় না জানেন? কারণ আপনি নামাজের নিয়ম কানুন জানেন না। নামাজে কয়টা ওয়াজিব আছে সেটা জানেন না। নামাজে দাঁড়াইলে আপনার মন মানসিকতা অন্যদিকে যায়। আপনি নামাজ পড়া বাদ দেন। এই কথাগুলো আমরা একটু বেশি শিক্ষিত যারা আছি, যারা নতুন নতুন মসজিদে আসে, তাদেরকে আমরা বলে থাকি। অথচ যারা যাই না তাদেরকে বলি না কিছু। যারা নামাজ পড়তেই জানা তাদেরকে বলি না নামাজ কেন পড়ে না। হ্যাঁ, বলি যারা যায়, যারা জানে না, নতুন নতুন যায়, যারা মুরুব্বু হয়ে গেছে, নামাজ পড়তে যায়, তাদেরকে বলি আপনার নামাজ হয় না, আপনি এটা করলেন কেন, ওইটা করলেন কেন। এমনি করে হয় না। এটা করলে নামাজ হবে না, ওইটা করলে নামাজ বাদ। তাহলে এদের কি আমরা বলি কেন ভাই? যারা পড়তে আসে না তাদেরকে বলি, যারা পড়তে আসেই না একেবারে তাদেরকে বলি, আর যারা পড়তে আসে তাদেরকে আমরা ভুল ধরে বসে থাকি। ফলে তারা ইন্টারেস্ট হারায় ফেলবে। হয় না না হয় একমাত্র রব্বুল আলামিন জানবেন। এটা কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, আমরা শিখাবো, কিন্তু ফোর্স করে না। হ্যাঁ, তো কালকে আর কি এই ধরনের ঘটনা ঘটলো, তো এই জন্যই বলি। তো উনি তো শরম পায় আর মসজিদে যাবে না, এই জন্যই কে দায়? নতুন নতুন মসজিদে গেলে আমরা টিটকারি পারি। হাজি হয়ে গেছে, সৌদির মক্কার খেজুর হয়ে গেছে। এই ধরনের মন্তব্য করা বন্ধ করেন। যে আসে না তাকে ইসলামের দাওয়াত দেন। হেদায়েত করার মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম।